আমি ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। আমরা আসলে ধান চাষাবাদের বিভিন্ন পর্যায়ের জন্য প্রযুক্তি উদ্ভাবন করে থাকি এবং এই সম্পর্কিত গবেষণা করে থাকি, একেবারে জমি চাষ হতে শুরু করে একদম প্রসেসিং পর্যন্ত। তারই অংশ হিসাবে আমাদের গবেষণা ল্যাবে এই ক্ষুদ্র অথবা মিনি রাইস মিলটি উদ্ভাবন করা হয়েছে। আমরা জানি বাজার থেকে যে চাল আমরা সংগ্রহ করি, অনেক ক্ষেত্রেই পলিশিং যে করা হয় সেখানে যে আমাদের নির্ধারিত মান আছে 8 থেকে 10 কিংবা 11% পলিশ করা হয় না, অতিরিক্ত পলিশিং করা হয়। এতে করে আমরা একদিকে যেমন চালের মূল্যমান আমরা হ্রাস হয়, অন্যদিকে এর পুষ্টিমানও হ্রাস হয়। এই দিকটাকে বিবেচনায় রেখে আমরা একটা ক্ষুদ্র আকারের মিনি রাইস মিল উদ্ভাবন করেছি। এর সাহায্যে আমরা পলিশিংয়ের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারি। একেবারে সেই 7 থেকে 8, 9, 10, 11 আমাদের পছন্দ অনুযায়ী আমরা মাত্রা নিয়ন্ত্রণ করে একদিকে পলিশিং করা সম্ভব, অন্যদিকে একেবারেই ক্ষুদ্র আকারে হওয়াতে এটা আমাদের রান্নাঘরেও এটাকে ব্যবহার করে এটা ধান ভাঙানো সম্ভব। অন্যদিকে আমরা অনেক সময় করি কি, চাল সংরক্ষণ করি, কিন্তু চাল সংরক্ষণ না করে যদি আমরা ধান সংরক্ষণ করি, যখন যার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী সে এটাকে মিলিং করে নিতে পারবে। এই ক্ষুদ্র মিলের মাধ্যমে একসাথেই পরিষ্কার চাল বের হয়ে যায়, আলাদাভাবে ঝাড়ার কিংবা পরিষ্কারের প্রয়োজন পড়ে না। 1 ঘন্টায় প্রায় আমরা 130 থেকে 40 কেজি ধান ভাঙানো যায়। এটা মোটর খরচ সহ, সমস্ত খরচ সহ প্রায় 40,000 টাকার মতো খরচ করে, এবং একটা যদি মেশিন কেউ সংগ্রহ করে 8-10 বছর অবলীলায় এটা চলবে এবং এটার সার্ভিস খুব ভালো, মোটরের সাহায্যে চলে। এবং প্রতি মন যেটা কৃষকের মিলিং করতে যে 40 থেকে 50 টাকা লাগে, এটার মাধ্যমে আমরা হিসাব করে দেখেছি 7 থেকে 8 টাকা খরচ করে 1 মন ধান মিলিং করার ক্ষেত্রে। তো আমি মনে করি এটা কৃষকের যে বর্তমান একটা ফিলোসফি চাল সংরক্ষণ করা, অথবা শহরের মানুষ যারা চাল সংরক্ষণ করে, তারা চাল সংরক্ষণ না করে যদি ধান সংরক্ষণ করে এবং সময় সময় তারা মিলিং করে, তাহলে এই মেশিনটা আমি মনে করি তাদের জন্য উপযোগী। আরেকটা দিক হচ্ছে, আপনারা দেখেন মেশিনের গেট আপ, এটা মানুষের ঘরের ফার্নিচারের সাথে অথবা ঘরের আসবাবপত্রের সাথে যাতে খাপ খায় এবং সৌন্দর্য কোনোভাবে নষ্ট না হয়, এইটাকেও আমরা বিবেচনায় রেখেছি মেশিনটা ডিজাইনের ক্ষেত্রে। যে সর্বোপরি আমি এই মেশিনের সম্প্রচার যদি হয়, সারা দেশব্যাপী যদি পপুলারিটি পায়, তাহলে একদিকে অপচয় রোধ করা সম্ভব হবে, অন্যদিকে নিউট্রিশন মানও সংরক্ষণ করা সম্ভব হবে। এই মেশিনে আপনারা লক্ষ্য করেন নিচে চাকা আছে, ইচ্ছা করলেই কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে ট্রান্সপোর্ট করা যাবে। এবং ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছে, স্বল্প পুঁজি যারা আছে, তারা যদি নিজের বাড়ির অন্যান্য প্রতিবেশী যারা আছে তাদেরও যেমন ধান ভাঙাইতে পারবে, পাড়ার অন্যান্যদের ধান ভাঙিয়ে এই অল্প পুঁজির মাধ্যমে একটা ছোট্ট ব্যবসা কিন্তু পরিচালনা করা সম্ভব। এই মুহূর্তে আমি আপনাদেরকে অল্প ধান আছে আমি চালিয়ে দেখাচ্ছি কিভাবে এটা চালানো হয়। এটা খুব সহজ, হাতে প্রেসার দেওয়ার দরকার পড়ে না, ঘরের মহিলারাও চালাতে পারবে, ছোট বাচ্চারাও চালাইতে পারবে। শুধু এখানে একটা সুইচ দিবে, সুইচ দেওয়ার সাথে সাথেই এক পাশে দিয়ে কোড়া বের হবে, আরেক পাশে এই দিক দিয়ে দেখেন পরিষ্কার চাল বের হচ্ছে। এই যে পরিষ্কার চাল বের হচ্ছে, একদম পরিষ্কার চাল। এটাকে একদম ব্রাউন রাইস বের হচ্ছে, আবার পলিশ না, এটার নিউট্রিশন মান, পুষ্টিমান সবই বজায় থাকবে। এটাকে জনপ্রিয় করার এখন একটা উপযুক্ত সময়। সবার সহযোগিতায় জনপ্রিয়তা পেলে এই মেশিন আমি মনে করি কৃষিক্ষেত্রে একটা অন্যান্য উদাহরণ হিসেবে কাজ করবে। আপনারা যদি চালের দিকে লক্ষ্য করেন, দেখেন একেবারেই পরিষ্কার চাল, এখানে কোনো কোড়া নেই, সরাসরি রান্না করা যাবে ধুয়ে। আরেকটা হচ্ছে দেখেন ব্রাউন রাইস, এখানে ওভার পলিশিং হয় না। এটাই কিন্তু মার্কেটে এখন অভাব। আগে যেটা আমরা ডেকি ছাটা চালের মাধ্যমে এরকম চাল পেতাম, এখানে এই মেশিনের মাধ্যমে কিন্তু এরকম ডেকি ছাটা চালের মতোই আমরা ব্রাউন রাইস পাচ্ছি। তার মানে চালের যে পুষ্টিগুণ আছে পুরোটাই কিন্তু এখানে আছে। তাই এটা ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এই মেশিনটা যেমন উপযোগী, শহরের মানুষের জন্যও যেমন উপযোগী, ঠিক তেমনি এটা গ্রামের মানুষের জন্যও উপযোগী। আমি মনে করি এই মেশিনটার জনপ্রিয়তা পাওয়া উচিত, এবং এই ক্ষেত্রে অন্যান্য যারা প্রতিষ্ঠান আছে, প্রস্তুতকারক কোম্পানিগুলো আছে, আমরা তাদের সাথে কথা বলছি যাতে এটাকে বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল করা যায়। ধন্যবাদ।